আসসালামু আলাইকুম। রেনিসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাহারি পটল ভাজি। বাহারি পটল ভাজির জন্য আমি এখানে কিছু পটল উপরের স্কিনটাকে হালকাভাবে চাকুর সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এভাবে কেটে নেব। প্রথমে এক সাইডে এভাবে কেটে নিলাম, তারপর অন্য সাইডটাকেও ঠিক একই রকম ভাবে কেটে নেব। যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু লাইক দেন নাই, প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে দিন। সবগুলা পটল আমি একই রকম ভাবে কেটে নিয়েছি। পটলটা কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে, কাটার পরে কখনো যেন ধুতে যাবেন না, তাহলে পটলের মধ্যে পানি চলে যাবে আর ভাজতে অসুবিধা হবে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। লবণ, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া পটলে এভাবে ঠিক মাখিয়ে নেব। তারপর চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। গরম কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। এই পটল ভাজিটা করতে কিন্তু খুব বেশি তেল লাগে না। তেল গরম হয়ে এসছে, এখন আমি পটলগুলা তেলের উপরে দিয়ে নেব। পটলগুলোর এক পিঠ ভাজা হয়ে আসলে উল্টিয়ে দেব। ততক্ষণ দেখতে থাকুন। এই পটল ভাজির জন্য এক্সট্রা আর কোনো মশলা ইউজ করব না। এভাবে পটল ভাজি করে খাবারের টেবিলে রাখলেও খাবারের টেবিলের সৌন্দর্যটাকেও দ্বিগুণ বাড়িয়ে দেবে। চুলার জালটি অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পটলগুলোর এক পিঠ ভাজা হয়েছে, এখন আমি উল্টিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন পটলগুলো আমি যেভাবে কেটেছিলাম খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। পুরোপুরি ভাজা হয়ে আসলে আরো ভালোভাবে বোঝা যাবে। বাহারি পটল ভাজি হয়েছে, এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একদিন বাহারি পটল ভাজি করে দেখুন। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।